নমস্কার, আমি শুভঙ্কর শাস্ত্রী। অনেকদিন বাদে প্রোগ্রামে চলে এলাম। নতুন কিছু বিষয় নিয়ে, নতুন কিছু আলোচনার মুহূর্ত নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান থাকছে। প্রত্যেককেই যারা অনুষ্ঠানের প্রত্যেককেই দেখেছো ডেসক্রিপশানে বা এতে ক্যাপশনে লেখা আছে কি বিষয়ে আজকের মূল বক্তব্য। সামনেই আমাদের মঙ্গলবার ৩ তারিখ দোল উৎসব। এই দোল উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই নানা রঙে মেতে উঠি এবং কিন্তু দোলের আগের দিন আরেকটা পালন করা হয়ে থাকে, যেটা হচ্ছে ন্যাড়াপুরা। এই ন্যাড়াপুরা আসলে জিনিসটা কি সেইটা আগে জানতে হবে। ন্যাড়াপুরা এলো কোথা থেকে? অনেকে ন্যাড়াপুরা মানে অনেকে বলে থাকে, আমরা ছোট থেকে জানিয়ে থাকি যে ন্যাড়াপুরা মানে বুড়ির ঘর পোড়ানো বা অন্যান্য আর কিছু বাচ্চারা না মাঠে ঘাটে যে যেরকম ভাবে সে ন্যাড়াপুরা করে থাকে। কিন্তু ন্যাড়াপুরারও কিছু শাস্ত্র মতে কিছু রীতি আছে। কোথা থেকে এলো এই ন্যাড়াপুরা তা সেই নিয়ে আজকে আমার আলোচনা। এবং এই দিনের চরম উত্তম সুযোগ শত্রু নাশক ক্রিয়া। এই দিন ন্যাড়াপুরার এই দিন দিয়ে শত্রু যখন ভীষণ যারা ডিপ্রেশন বা শত্রু দ্বারা যারা জর্জরিত, সেই শত্রুকে চিরতরে দমন করতে এই ন্যাড়াপুরার এই দিনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন। তা সময় অপেক্ষা করে না করে আর দেরি না করে আজকে আমরা মূল বক্তব্য অনুষ্ঠানের মূল বক্তব্যে পৌঁছে যাব। তার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তাদের প্রত্যেককেই বলবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিও কি বিষয়ের উপর আরো ভিডিও জানতে চাইছো, কি বিষয়ের উপর তোমরা অনুষ্ঠান জানতে শুনতে চাইছো, সবাই কমেন্ট বক্সে লেখো। এবং যারা মন্ত্রে আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন যে মন্ত্র ক্রম প্রয়োগ যেগুলো বলা থাকে সেগুলো কিন্তু যেন সঠিকভাবে তোমরা যদি তোমার জীবন এর উপর অ্যাপ্লাই করে থাকো, সেটা যেন তন্ত্রের এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ সেটা যেন সম্পূর্ণ সঠিকভাবে হয়ে থাকে। আমি যেরকম বলবো ঠিক তার সেই অনুযায়ী কিন্তু তোমাদের সেই জিনিসটাকে করতে হবে, তবে তোমরা জীবনে সাকসেস ফিরে পেতে পারো। এটা হচ্ছে প্রথমত বিষয়। দ্বিতীয়ত, আমাদের আজকে যারা অনুষ্ঠানটি দেখবে তাদের প্রত্যেককেই বলবো প্রোগ্রাম সম্পূর্ণ দেখতে, ভিডিওটি স্কিপ না করে এবং ভিডিওটি কেটে কেটে না দেখে সময় 5 মিনিট 10 মিনিট সময় যারা অনুষ্ঠানটি দেখবার মনে করবে তারা 5 মিনিট 10 মিনিট সময়টা অপেক্ষা করে যখন শাস্ত্রের কথা তার সাথে তন্ত্রক্রিয়া কর্মক্রিয়া করার কথা জানতে পারবে, তোমাদের জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে এবং জীবনের কিছু ভুল ধারণা তোমাদের জীবন থেকে মুছে গিয়ে সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার বা জ্ঞান শিখো বা সঠিক জিনিসটাকে আগে জানারই করো। তার এই ভিডিওটি যে তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ছড়িয়ে দিতে ভুলো না। এটাই তোমাদের কাছে আমার আর যারা মা করুণাময়ী তারা মায়ের মন্দিরের সঙ্গে দীর্ঘদিন ভাবে যুক্ত, তাদেরকে আমার প্রাণ ভরা আশীর্বাদ। যারা যেখান থেকে মায়ের এই অনুষ্ঠান আমার এই অনুষ্ঠান বা আমার মায়ের আশ্রমের বা আমার মন্দিরে যে অনুষ্ঠান দেখো, তারা প্রত্যেকেই মা তারার আশীর্বাদ তোমাদের মাথার উপর থাকুক। মঙ্গল হোক, সর্বকার্য সিদ্ধি হোক, সেটাই আমার মা ব্রহ্মময়ী মা করুণাময়ী তারার কাছে তোমাদের নামে এই প্রার্থনা রইল। আগামী দিনেও যেন তোমাদের 2026 এবং 2026-এর পুরো সব প্রত্যেকটি মাস যেন তোমাদের হাসি মুখে কাটে। জয় মা। যে বিষয়ে জানতে চাই আজকে বলছিলাম দোল। দোল কত তারিখ আমাদের? 3 তারিখ। তারপরের দিন আবার হোলি। আজকে দোলে 2 তারিখ হচ্ছে আমাদের ন্যাড়াপুরা বা ন্যাড়াপুরার কে যদি ভাঙিয়ে হয় এটাকে বলা হয় হোলিকা দহন। এই হোলিকা দহন কেন কিভাবে এলো? প্রথমত আগে জানতে হবে আমরা ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে তার নৃসিংহ অবতারের কিন্তু একটা রূপ পাই। এই নৃসিংহদেব হচ্ছেন তন্ত্রোক্ত রূপ এবং ভগবান বিষ্ণুর সব থেকে উগ্রতর রূপ এই নৃসিংহ। তারপরের রূপটাও কিন্তু বরাহ। এই রূপটার মধ্যেও কিন্তু কখনোই নৃসিংহদেব যতটাই উগ্র, এই বরাহও কিন্তু ততটাই কঠোর এবং তার ক্রিয়াকর্ম ততটাও মানে কি বলবো খুব গুপ্ত। এবং এই এই হচ্ছে বিষয়। আমি একদিন দশাবতার নিয়ে
তোমাদের জানালে বিষ্ণুর দশ অবতারের কিভাবে কি কর্ম কোন কাজে লাগে বা কিভাবে করতে হয়, একদিন পরের এপিসোডে সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এই যে নৃসিংহদেব, যেমন আমরা জানি যে প্রহ্লাদকে রক্ষা করার জন্য হিরণ্যকশিপুকে বধ করেন, কিন্তু প্রহ্লাদ কে ছিলেন? প্রহ্লাদ ছিলেন স্বয়ং বিষ্ণুর সুযোগ্য পুত্র বলতে গেলে, বা স্বয়ং বিষ্ণুর পরম ভক্ত এই প্রহ্লাদ। এই প্রহ্লাদ ভগবান যখন বিষ্ণুর উপাসনা করেন, বিষ্ণুর যখন ওরা ডাকে, বিষ্ণুর উপাসনা যখন করে থাকেন, তখন বিষ্ণু ওর ভক্তি শ্রদ্ধায় প্রসন্ন হয়ে সর্বদিক থেকে তার বাবার অত্যাচার, তার পিতা, তার পিসির অত্যাচার এবং তার যত সর্বশত্রু ছিল সমস্ত শত্রুকে তিনি কিন্তু চিরতরে দমন করেন এবং শত্রুদের কিন্তু পুরোপুরিভাবে শাস্তি দিয়ে থাকেন। এইবার নৃসিংহ এই প্রহ্লাদকে ছোট থেকেই তার পিতা হিরণ্যকশিপু মারার জন্য নানা রকম কৌশল ফন্দি পরিকল্পনা করে থাকে। কোনো কিছুতেই তাকে পাথরের মধ্যে আছড়ে পিছড়ে মারার চেষ্টা করে, পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, জলের মধ্যে তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। এইভাবে বিভিন্ন রকম ভাবে যখন কোনো কাজ ভাবে মারার প্রচেষ্টা করে, আমরা অনেকেই জানো তোমরা, কিন্তু সর্বচেষ্টাই যখন তার বিফল হয়ে যায়, তার পিসি কে এই হোলিকা, হিরণ্যকশিপুর তার বোন, তার নাম হচ্ছে হোলিকা, এই হোলিকার শরণাপন্ন হন। এই হোলিকা ছিলেন একজন বিশাল বড় রাক্ষসী। এই হোলিকা কি করলেন, তিনি কিন্তু প্রথমে তার হিরণ্যকশিপুর এই তার দাদার এই কথায় রাজি হন না যে প্রহ্লাদকে মারার জন্য বা এ করার জন্য, কিন্তু দাদার কথার যদি অনুমতি যদি অমান্য করে, তাহলে সেই ক্ষেত্রে তার হোলিকাকে নানা রকম বশীভূত করা বা কোনো রকম ভয় ফন্দি করার, সেটা হিরণ্যকশিপুও চেষ্টা করতে থাকেন। সেই ভয়তে তার বোন হিরণ্যকশিপু, তার বোন হোলিকা, এ কি করলেন, প্রহ্লাদকে কি করলেন, কি করেছিলেন যে তাকে কোলে করে জড়িয়ে নিয়ে, তার কোলে নিয়ে, হিরণ্যকশিপুকে কোলে নিয়ে বললেন যে আমাকে তুমি আমাকে তুমি বিষ্ণুর কাছে করতে পারে, যে আমি তোমাকে বিষ্ণুর কাছে নিয়ে যাই। ঠিক সেই সময় হোলিকা ছন্দ করে একটা কালো রঙের কম্বল, মোটা ধরনের একটা কম্বল, এক ধরনের কম্বল বা চাদর যাই হোক, সেটাকে তার গায়ে আচ্ছাদন করে দিয়ে, ভালো করে আচ্ছাদন করে, তারপর কি করলেন, ওই ওই একটা বিশাল ধরনের আগুন, একদম বিশাল খড় দিয়ে জ্বালানো একটা আগুন, সেই আগুনের ঘরের মধ্যে হোলিকা তার প্রহ্লাদকে কোলে নিয়ে, তার পিসি অর্থাৎ তার পিসি কোলে নিয়ে সেই অগ্নির মধ্যে কিন্তু প্রবেশ করলেন। যেই না প্রবেশ করলেন, ওরা ভেবেছিলেন যে অগ্নি হয়তো, হোলিকা যেহেতু আগুনের বরপ্রাপ্ত, যে আগুন তাকে কোনোদিনই ছুতে পারবে না, বা আগুনের দ্বারা তার কখনোই মৃত্যু হতে পারে না, বা জলে বলো স্থলে বলো বা কোনো কিছুতেই সেখানে হয় না, বা এমনকি অগ্নিও তাকে কোনোদিন তাকে শেষ করতে পারবে না, দগ্ধ করতে পারবে না। যদি কি সেই সময় তখন কি করলেন ভগবান বিষ্ণুর কি ছল, সে হোলিকার গায়ে যে চাদরটি ছিল সেটা সম্পূর্ণ যদি আচ্ছাদন থাকে, হোলিকার গায়ে যদি কোনো রকম আচ্ছাদন, জামা কাপড় কোনো কিছু থাকে, তাহলে কিন্তু সে কখনোই অগ্নিতে ভস্মীভূত হবে না। তা কি করলেন ভগবান বিষ্ণু ছলনাময়, সেই যে কম্বলটি পড়েছিল সেটা কি হলো, উল্টো হয়ে গেল, সেটা কোনো না কোনো কারণে সেই হোলিকার গা থেকে খুলে যায়, এবং যেই না মাত্র খুলে যায়, প্রহ্লাদের তো কিছুই হয় না, সেই যেই আগুন প্রহ্লাদকে দগ্ধ করে মারার চেষ্টা করেছিল, সেই আগুনই ঘুরে গিয়ে হোলিকার সারা গায়ে লেগে যায়, এবং হোলিকা সেই আগুনেই দগ্ধ ভস্মীভূত হয়ে মারা যায়। এই দিনটি ছিল দোল পূর্ণিমা আগের দিন, যেটাকে আমরা হোলিকা দহন বলে থাকি। এই হোলিকা দহন করার নিয়ম তাই হোলিকা একটি বর প্রাপ্ত, যেহেতু বিষ্ণুর উপাসক ছিলেন হোলিকাও, তাই জন্য বিষ্ণুর ভক্ত ছিলেন, তাই বিষ্ণুর কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যে প্রতি বছর এই দিন, দোল পূর্ণিমার আগের দিন, বিষ্ণু ভগবান কৃষ্ণের উপাসনার আগে এই হোলিকাকে তার আগের দিন তার পূজা বা কর্ম করে তাকে ঠিক তার বছরে একটি দিন তাকে স্মরণ করা হয়ে থাকে।
এবং এর অর্থ বোঝায় শুধু যে হোলিকা দহন বরবাদ, অর্থ বোঝায় যে যুগে যুগান্তরে ভগবান তার পুত্র বলো, ভগবান তার সন্তান হোক, ভক্তবৎসলা তো ভগবান, সেই ভগবান কি করলেন, সেই বোঝাতে চাইছে যে যুগে যুগান্তরে যত বড়ই বিপদে থাকুক তার ভক্ত, তিনি কিন্তু সর্বদা রণে বনে জলে জঙ্গলে সমস্ত জায়গা থেকে তাকে রক্ষা করার জন্য এই হোলিকাকে দহনের মতন বুঝিয়ে দিলেন যে শত্রু যতই বার বাড়ুক না কেন, শত্রুর পতন হবে। তার যখন পাপের ভাড়া পূর্ণ হবে তার পতন নিশ্চিত। এটাই ভগবান বোঝাতে চাইলেন। কিন্তু তবু হচ্ছে কোথায় পতন? পতন কিন্তু কোনো মতেই আমাদের হয় না বা হচ্ছে না। মানুষের কর্ম, খারাপ কর্ম করেই চলেছে। তা এই হচ্ছে আজকের বিষয়। তাই হোলিকা দহন আমাদের করতে গেলে কিভাবে করতে হবে? হোলিকা দহনের করার রীতি হচ্ছে একটি খড় দ্বারা বেষ্টন করে একটা মানুষের মতন আকৃতি করে, বিশাল আকৃতি, ছোট করে অনেকে করে, ছোট করতে হয় না, বিশাল আকৃতি খড়ের দিয়ে, অনেক খড় বলো, কুশ দ্বারা খড় গড়া হোগলা বলো, সব দিয়ে বিশাল একটি মানুষের মূর্তি করতে হয় এবং সেটিকে দেখতে যেন কিছুটা রাক্ষস প্রকৃতির মতন লাগে। এই তারপর সন্ধ্যাবেলা 5 রকম ফল, 5 রকম আবির সমস্ত দ্বারা, ফুল মালা, বিভিন্ন মন্ত্র সহযোগে সেই পুতুলটা নির্মাণ করা যে জিনিসটা, সেটার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং সেখানে পুজো করতে হয়। পুজো করার পর এইবার সেইখানে কিন্তু সেই যে অগ্নি, সেই অগ্নির ওই পুতুলকে জ্বালানোর আগে বা অগ্নিকে টাচ করার আগে সেই অগ্নি শোধন করে, তারপর অগ্নিরও পুজো পাঠ করে তারপর সেই হোলিকাকে দহন করতে হয়। কিন্তু হুট করেই জ্বালিয়ে দেয় না, সেটাকে 7 বার বা 3 বার প্রদক্ষিণ করার পর হোলিকার পেছন দিক থেকে, যেহেতু আগুনটা লেগেছিল, তাই পেছন দিক থেকেই কিন্তু সেই আগুনটা ধরিয়ে দিতে হয়। এটা হচ্ছে শাস্ত্র নিয়ম। দ্বিতীয়ত কথা, এই দিন আমরা অনেক সময় পোড়া বেগুন ও টমেটো হ্যানা ত্যানা অনেক জায়গায় দেখি যে পোড়া দিয়ে থাকে। এইগুলো হচ্ছে লৌকিক, এটা শাস্ত্র কখনো সম্মত নেই যে ওখানে কোনো রকম বেগুন, আলু, টমেটো পোড়ার কথা বলা হয়েছে। এইগুলো হচ্ছে লোকের বানানো বা এর সাথে শাস্ত্রের কোনো না। সেখানে 5 রকম ফল, মিষ্টি এগুলো দেওয়া যেতেই পারে এবং হোলিকার আরও বক্তব্য কিছু আছে, যেখানে তার মুখমণ্ডলটি হবে, সেই মুখমণ্ডলটি একটা নতুন মাটির হাঁড়ির মধ্যে চোখ, নাক, মুখ সমস্ত এঁকে সেই মূর্তির মাথার উপরে সেটিকে বসাতে হয়। এটাও হচ্ছে হোলিকার মূর্তি। তাই একে বলে থাকে হোলিকা দহন। আর ন্যাড়াপুরা কি, আমরা যেরকম ঝোপঝাড়কে এক জায়গায় জড়ো করে সব দেখি আমরা কাশি ঘণ্টা সহযোগে যে আজ আমাদের ন্যাড়াপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই যে বলো হরি বল শব্দটা নামে, হরির নামে জয়ের ধ্বনি দিয়ে ন্যাড়াপুরা ওটাকে সব একটা করে একটা আনন্দ সহযোগে, কিন্তু হোলিকা হচ্ছে দহন অ্যাকচুয়ালি মানে তার নামে একটি পুতুল বিশাল নির্মাণ করে তবেই সেটা শাস্ত্র বলতে জ্বালাতে হয়, পুজো পাঠ করা। এর সাথে আবার কিন্তু শত্রু এদিন যেহেতু নিধন হয়েছিল, তাই ভগবান বিষ্ণু এখানে বুঝিয়ে দিলেন যে এই দিনটা যদি আমরা যত বড় শত্রু, যারা পিছনে লাগছে, শত্রু ক্ষতি করছে, শত্রু বান মারছে, শত্রু রোগগ্রস্ত করে দিচ্ছে, শত্রু কাজকর্ম বেঁধে দিচ্ছে, শত্রু তৃতীয় ব্যক্তি হতে পারে, সে স্বামী স্ত্রীর মধ্যে এসে দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টটাকে নষ্ট করেছে, সেই শত্রুকে দমন করার জন্য ঠিক 7টি সজারুর কাঁটা আনতে হবে। 7টি সজারুর কাঁটা আনতে হবে, 21 খানা বেল কাঁটা আনতে হবে, আর লাগবে খেজুর কাঁটা 21টা কিংবা 7টা, আর 1 খানা গোটা লাউ লাগতে হবে, আর 1 খানা মোচা লাগতে হবে, মোচা। এই লাউটাকে কি করতে হবে, লাউয়ের প্রতিবিম্বর উপর মহাকালীর সিঁদুর বা কালীঘাটের মায়ের সিঁদুর দিয়ে একটি লাউয়ের উপর কোনো রকম মানুষে, যে শত্রু একজন হতে পারে, একাধিক জন হতে পারে। যদি একজন হয় তাহলে সেই লাউয়ের উপর একটি মূর্তি আঁকতে হবে সে সিঁদুর দিয়ে। যদি কোনো রকম একজন না একাধিক জন হয় তাহলে লাউয়ের উপর শুধু নামগুলো তাদের বসাতে হবে। এইবার সেই নামের জায়গায়, সেই যে নামের জায়গায়, সেইটার মধ্যে ওই এক একটা যে কাঁটা বলা হয়েছে সেই কাঁটার উপর
একটি মন্ত্র আমি বলে দেবো, সেই মন্ত্র দ্বারা ওই লায়ের উপর ভিতরে ওই মন্ত্র দ্বারা সহযোগে ওইগুলোকে ঢুকিয়ে একটা একটা করে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে কাটাগুলো পুনরায় সব যখন একে একে সব কমপ্লিট হয়ে যাবে, তারপর ওই লাউটাকে নিয়ে ওই হোলিকার পায়ের সামনে রেখে ওই লাউ, তবে কোন পা? বাঁ পা। সেই বাঁ পায়ের সামনে রেখে সেইটা যদি জ্বালিয়ে দেওয়া যায় ওই দিন, মারাত্মকভাবে ৭০-৭২ ঘন্টা পর থেকে শত্রু কিন্তু দমন হয়। শত্রুকে দমন করার জন্য আরেকটা ভীষণ মারাত্মকভাবে আছে। কি করতে হবে ওই দিন? যদি শত্রুকে মারাত্মকভাবে দমন করতে চাও, তাহলে কোনো রকম শিঙি মাছের রক্ত দিয়ে রেল লাইনের যে খুয়া হয়, খুয়া বা পাথর যেটা হয়, সেই খুয়া বা পাথরের উপর একটা জোগাড় করে নিয়ে এসে, ধুলে চলবে না, সেই পাথরের উপরে শিঙি মাছের রক্ত দিয়ে শত্রুর নাম লিখে সেই পাথরটাকে এক এক যেই মন্ত্রটা আমি বলে দেবো, সেই মন্ত্র সবটা পাঠ করতে হবে, একবার করে ফু দিতে হবে। এইভাবে ২১ বার পাঠ করে ফু দেবার পর ওটা কোনো রকম ফাঁকা মাঠে, যেখানে খোলা ময়দান মাঠে, প্রকৃতির তলায় বা কোনো রেল লাইনের সেখানে যদি ফেলে দিয়ে আসা যায়, শত্রু নিধন হয়। আর কি করতে হবে? হোলিকার ওই যে গলায় যখন হোলিকার হবে, শত্রুর নাম করে ২১টা পাতি লেবু, সেই শত্রুর এক একটা লেবুর উপরে যদি লিখে সেই লেবুগুলোকে গেঁথে ভালো করে সেই লেবুর মালাটা বা সেই লেবুগুলোকে এক একটা মন্ত্র পড়বে, যখন ন্যাড়াপোড়া জ্বলবে মন্ত্র পড়ে আগে রেডি করে রাখবে, তারপর এক এক যখনই করবে শত্রুর নাম করে এক এক করে ওই বিশাল ওই ভস্মীভূত শত্রু নিধন যজ্ঞে এক এক করে বাঁ হাতে লেবু আর লবঙ্গ দিয়ে আহুতি করে দিতে হবে ২১ খানা। এতে শত্রু খতম হবে, এতে শত্রু তার শয়তানি বুদ্ধি স্তম্ভিত হবে। এই হচ্ছে বিষয়। শত্রুকে দমন করার জন্য ভীষণ মারাত্মকভাবে করা যেতে পারে। আর আমি যে মোচার কথা বলেছিলাম, মোচাটা কিন্তু হতে গেলে সেটা কোনো রকম মৃত ব্যক্তির শ্মশান থেকে ভূমি থেকে আনতে হবে। যখন মৃত ব্যক্তিকে শ্মশানে মরলে মোচা দেওয়া হয়, সেই মোচার উপর মন্ত্রটি পাঠ করে মোচাটিকে এক কোপে কোনো দা দিয়ে বা ঘরের কোনো ধারালো অস্ত্র দিয়ে ওই মোচাটাকে দুখণ্ড করে দিয়ে ওই আগুনে জ্বালিয়ে দিতে হবে। এই কাজটি করতে হবে কে? সোমবার ২ তারিখ সন্ধ্যে ৭টা থেকে রাত্রি ৯টা ১৫-২০ মধ্যে। কাজটি করার সময় পাক পবিত্র হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শত্রু নিধন কর্মটি করতে হবে। আর শত্রুর একটি ফটো অবশ্যই, যেইখানে কাজ করবে সেই ফটোটাকে হাতের মধ্যে মুঠো করে যত রাগ আছে সেই রাগের বশত শত্রুর নাম করে ওটা ৭ বার তোমার পায়ের তলার বুড়ো আঙুল বা পায়ের তলায় তোমার গোড়ালি দিয়ে ৭ বার ওটাকে লাথি দিতে হবে, দিয়ে ওই ফটোটাকে ওই জায়গায় পুঁতে দিতে হবে। এটা করে দেখো, রেজাল্ট তুমি পাচ্ছ মায়ের করুণাময়ীর আশীর্বাদে। ১১ দিন থেকে ২১ দিনের মধ্যে তুমি ফলাদেশ বুঝতে পারবে। আজকে শত্রু নিধন ক্রিয়া তো বললাম, শত্রুকে কিভাবে জব্দ করতে হবে, হোলিকা কি আজকে আমরা জানালাম। নেক্সট ভিডিওতে আমি আসবো দোলের উৎসবকে কেন্দ্র করে, দোলের বিষয়বস্তু, কোন রাশির জাতক জাতিকারা কোন কালারের রং দ্বারা দোলের উৎসব যদি পালন করা যায়, তাদের এই বছর খুব ভালো হতে চলেছে, দোলের দিনটা ভালো হতে চলেছে, দোলের দিন অনেক শুভ খবর আসতে চলেছে। আজকে এই অবধি। জয় গুরু বাম, জয় মা তারা। প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা।